মানুষ এতটা আনকালচার্ড, আনসিভিলাইজড ছিল। এদেশের মানুষকে দ্বীন ইসলাম শিখিয়েছেন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ। সংস্কৃতি শিখাইছেন, পোশাক পরা শিখাইছেন, খাবার দাবার শিখাইছেন। এ জাতি কিয়ামত তক চেষ্টা করো শাহ কারামত আলী জৌনপুরীর ঋণ শোধ করতে পারবে না। তিনিই বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের শেষ আয়াতে 59 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর ইমানদারদের মধ্যে যারা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা, আমি আল্লাহর স্বার্থে আমার পথে আমার সন্তুষ্টির জন্য যারা সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করে, আমি আল্লাহ তাদেরকে আমার পথে আসার সকল পথ দেখায় দিই। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটার ব্যাখ্যা ইমাম সুয়ুতি লেখেন, আয় তরিকাস সাইরি ইলাইনা, তারা যেন সহজে আমি আল্লাহর সান্নিধ্যে আসতে পারে সেই সকল পথ আমি তাদের দেখাই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের সাথেই আছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর পথে যে মুজাহাদা, এটার অর্থ কি? জাহদুন বা জুহদুন শব্দ থেকে মুজাহাদার অর্থ হচ্ছে সর্বাত্মক চেষ্টা। কি? প্রাণান্তকর প্রচেষ্টা, সর্বাত্মক চেষ্টাকে মুজাহাদা বলা হয়। আর এখান থেকেই জিহাদ, এখান থেকেই জিহাদ। ইমামে কুরতুবী রহমতুল্লাহ লেখেন, জিহাদ ওরফি যেটা সশস্ত্র লড়াই, কেতাল যেটা সশস্ত্র যুদ্ধ ইসলামের পক্ষে, তা ফরজ হওয়ার আগে এই আয়াত নাজিল হয়েছে। তো এখানে আল্লাহ কোন জিহাদের কথা বললেন? প্রশ্ন আসে না? এটার ব্যাখ্যা হচ্ছে, ইন্নামা হুয়া জিহাদুন আমুন ফি দীনিল্লাহ ওয়া তালাবি মারদাতিহি। আল্লাহর দ্বীনের পক্ষে আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য যে কোনো চেষ্টা প্রচেষ্টাই হচ্ছে মুজাহাদা। তবে এখানে পার্থক্য হচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সাধনা করে সাধক, শরীয়তে তাদের নাম জাহেদ। আর ময়দানে যারা তরবারি নিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে যুদ্ধ করে তাদেরকে বলা হয় মুজাহিদ। যে ব্যক্তি ময়দানে যাবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর দ্বীনের পক্ষে যে কোনো চেষ্টা ব্যয় করবে, ওটা জিহাদ, মুজাহাদা। ওটা কি? ওই ব্যক্তিকে মুজাহিদ বলা হবে না, বলা হবে জাহেদ। কি বলা হবে? সালেক, জাকের, মহসিন, মুখলেস। আর যে জানমাল নিয়ে আল্লাহর দ্বীনের পথে ঝাঁপিয়ে পড়বে, ময়দানে যাবে, তাকে বলা হবে মুজাহিদ। কিন্তু দ্বীনের পথে প্রচেষ্টা আর ময়দানে জিহাদ দুটোটাই জাহদুন বা জহদুন থেকে, সর্বাত্মক প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ এই আয়াতের তাফসীর করেছেন যে আল্লাহর স্বার্থে আল্লাহর পথে সাধনার অর্থ কি। তিনি বলেন,
মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আমিলা বিমা আলিমা, যে ব্যক্তি যতটুক দ্বীনের ইলম শিখলো ওই অনুপাতে যে ব্যক্তি আমল করবে, আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম, সে যা জীবনেও পড়ে নাই কিতাবে আল্লাহ তাকে ওই ইলমটা দান করে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় মুজাহাদা। সুবহানাল্লাহ। আপনি যা দিন শিখলেন তা আমল করবেন। বুঝেন নাই? আপনি যতটুকু দিন শিখবেন ততটুকু আমলে কি করবেন? বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে মুজাহাদা। এটা কি? লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সাবিলানা বলেন নাই, সুবুলানা। অর্থাৎ আমি আমার পথে আসার পথগুলো তার জন্য খুলে দিব, দেখাই দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যারা ইলমি দ্বীন শিখে এবং আমল করে এবং শিখায় তারা আল্লাহর পথে মুজাহাদায় নিয়োজিত আছে, ঠিক না? আবু সুলাইমান আদ-দারানি তিনি আয়াতের ব্যাখ্যা সূরা আনকাবুতের 59 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, লাইসাল জিহাদু ফিল আয়াতি কিতালুল কুফফারি ফাকাত বাল হুয়া নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন ওয়া উজমাতুল আমরি বিল মা'রুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার। আল্লাহ এখানে যে জিহাদের কথা বলেছেন শুধু এর অর্থ এই না যে কাফিরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, বরং যে কোনোভাবে আল্লাহর দ্বীনের সাহায্য করাটাই আল্লাহর পথে সাধনা। বুঝে নাই? যে কোনোভাবে আল্লাহর দ্বীনের সাহায্য করাটাই আল্লাহর পথে সাধনা। এ দৃষ্টিকোণ থেকে যে মুয়াজ্জিন আল্লাহর খুশির জন্য আজান দেয় সেও আল্লাহর পথে মুজাহাদায় আছে। যে ইমাম সাহেব আল্লাহর খুশির জন্য নামাজ পড়ায় সে আল্লাহর পথে মুজাহাদায় আছে, ঠিক না? যিনি মাদ্রাসায় হাদিস শরীফ পড়াচ্ছেন, তাফসীর পড়াচ্ছেন, তিনিও আল্লাহর পথে মুজাহাদায়। ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, দ্বীনের শত্রু বাতিলপন্থীদেরকে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে পরাজিত করা, এটাও হচ্ছে আল্লাহর পথে মুজাহাদা। এ হরেন বন্ধ করতে বলছি, যাও খোলো, খুলতে বলো। এটা না, খুলে ফেলতে হবে। তাহলে যে কোনো ভাবে আল্লাহর দ্বীনের সাহায্য করা কি? মুজাহাদা। আমরা মনে করি শুধু খানকায় বসে জিকির ফিকির করাটাই কি মুজাহাদা। বিষয়টা এমন না। আল্লাহর দ্বীনের পক্ষে যে কোনো চেষ্টাটা কি মুজাহাদা। বাতিলপন্থীদেরকে বুদ্ধিভিত্তিকভাবে জব্দ করা কি মুজাহাদা। জালেমকে প্রতিহত করাও মুজাহাদা। সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ প্রতিষ্ঠিত করাও মুজাহাদা। এরপরে আপনার সুলাইমান আদ-দারানির বাকি কথা হচ্ছে, মিনহু মুজাহাদাতুন নুফুস ফি তাআতিল্লাহ ওয়া হুয়াল জিহাদুল আকবার। আর আল্লাহর রেজামন্দি অর্জন করার জন্য নিজের নফসের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করাও মুজাহাদা। বরং এটাকে বলা হয়েছে বড় জিহাদ।
কি? সম্মানিত সুধী, এইভাবে মুফাসসিরগণ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আয়াতের ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর দ্বীনের পক্ষে যে কোনো চেষ্টা প্রচেষ্টা কি? জোরে বলেন। কাফের মুশরিক বাতিলদেরকে বুদ্ধিভিত্তিকভাবে প্রতিহত করা কি? চূড়ান্ত পর্যায়ে সশস্ত্র অবস্থায় ময়দানে কাফের মুশরিককে মোকাবেলা করা কি? ওইটা শরীয়তে বিশেষ একটা নাম আছে, তার নাম হচ্ছে কেতাল। কি নাম? কেতাল। ঠিক না? এখন আপনারাই বলুন, চুপচাপ নিরিবিলি বসে ইবাদত করা তো মুজাহাদা। এই মুজাহাদা আর ময়দানে যে কাফের মুশরিকের বিরুদ্ধে অস্ত্র হাতে দাঁড়ায় যাওয়া, কতটা পার্থক্য? যখন কোনো ব্যক্তির অন্তরে তার জানমাল দুনিয়া সবকিছুর চেয়ে বেশি আল্লাহ তার হাবিবের ভালোবাসা স্থান পাবে, তখনই সে লোকটা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারে। ঠিক না? যা আমরা সাহাবায়ে কেরামের জিন্দিগিতে দেখি। কয়জন সাহাবীর ইতিহাস দেখাতে পারবেন যে বসে বসে জিকির করছেন? সারা জীবন উৎসর্গ করেছেন ময়দানে। ঠিক না? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন ভাষণ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1 লক্ষের উপর সাহাবী ছিলেন। অথচ মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে মাত্র 10,000 সাহাবীর রওজা। কত? মাত্র 10,000 সাহাবীর কবর আছে। তো বাকি সাহাবীরা কোথায়? সারা দুনিয়ায় তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক মুজাহাদা করেছেন। কথা বুঝতেছেন? এখন এতগুলো ব্যাখ্যা তো মনে থাকবে না, থাকবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মনে থাকার মতো একটা ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। আল্লাহর হাবিব যে সুন্নত রেখে গেছেন, এই সুন্নতটার উদাহরণ দুনিয়ায় আখেরাতে জান্নাতের মতো। কিসের মতো? মান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাজিমা সুন্নাতা ফিদ দুনিয়া সালিমা। আখেরাতে যে জান্নাতে ঢুকবে সে যেমন নিরাপদ, দুনিয়াতে যে রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ায় ধরবে সে ওই রকম নিরাপদ। বাস, আর ব্যাখ্যা লাগবে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক চলাটাই শ্রেষ্ঠ মুজাহাদা। এর উপরে কোনো মুজাহাদা নাই। আমি অনেকগুলো ব্যাখ্যা শুনাইছি না? এই ব্যাখ্যার পর আর কোনো ব্যাখ্যা? কথা বুঝতে পারছেন? মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। মান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাজিমা সুন্নাতা ফিদ দুনিয়া সালিমা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে দুনিয়ায় আখেরাতে জান্নাতের মতো। যে জান্নাতে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। এই দুনিয়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ায় ধরবে সে ওই রকম নিরাপদ হয়ে যাবে। তাহলে সুন্নত মোতাবেক চলার চেয়ে বড় কোনো মুজাহাদা।
আর সুন্নতের বাইরে কোনো মুজাহাদাও নাই। সুফি দরবেশরা কিছু কাজ করে সুন্নতের বাইরে, ওই কাজে কোনো সফলতা নাই। কারণ দেখা যায় কোনো সুফি আগে শপথ করছে 6 মাস গোশত খাবে না, এই কষ্ট করতে কে বলছে লাভ আছে? অথচ হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু, দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ খানা গোশত। এখন সুন্নত কি? সুন্নত হচ্ছে গোশত খাবেন কম। এখন সুফি দরবেশরা কি করে? 6 মাস গোশত খায় না। আল্লাহর কাছে মুজাহাদাত 2 পয়সার মূল্য নাই। আবার অনেক সুফি দরবেশ দেখা যায় বাড়ি আছে 10টা, গাড়ি আছে 4টা, বউ আছে 3টা, ঘুমায় জাজিম ছাড়া তক্তায়। কেন? এটা কোন মুজাহাদা? এই যে নিজের উপর চাপিয়ে নেওয়া, এই মুজাহাদার কোনো মূল্য নাই। জাজিম নাই, তোষক নাই, খুশি মনে তক্তায় ঘুমাবেন, ওইটা মুজাহাদা। কিন্তু বাড়ি তো 10টা আছে, গাড়ি 4টা আছে, বউ 3টা আছে, ঘুমায় তক্তায়, এই মুজাহাদার মূল্য আছে? সুন্নতের বাইরে কোনো মুজাহাদা নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক পিসাব দেখবেন 2.5 গিরার কাপড়ের টুপি, তেলের বাটির মতো। জুব্বা যেটা পড়ছে এটা 3 মাসে ধোয় নাই, 7 মাসে প্রেস করে নাই, এটা বটতে বটতে পিছনে আধা হাত উপরে উঠছে। প্লাস্টিকের জোতা 17 বার জ্বালাই করছে। এটা মুজাহাদা হইল? খোঁজ করলে দেখা যায় বাড়ি আছে 7টা, ক্ষেত আছে 3 কানি, ধান পায় 200 মণ। সব হচ্ছে লৌকিকতা, কৃত্রিমতা। সুন্নাত কি? আমার নাই, আল্লাহর উপর খুশি থাকবো, যখন পাবো আল্লাহর উপর খুশি থেকে আল্লাহর প্রশংসা করব, এটা সুন্নাত। এটা কি? ইমাম বাগাবী তাফসীর বাগাবীতে হাদিস উল্লেখ করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফালাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হলেন। ওনার জিসিম মুবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে তার দাম ছিল 4000 দিরহাম। সেটা আল্লাহর হাবিবের কাছে উপঢৌকন এসেছিল, আল্লাহর হাবিব সেটা পরিধান করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন আল্লাহ যদি দেন ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আর যখন থাকবে না আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। এর নাম সুন্নাহ। এর নাম কি? সুন্নাহ। তাহলে আল্লাহ যে বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে আমার দ্বীনের জন্য যারা প্রচেষ্টা ব্যয় করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ আমার পথে এগিয়ে আসার জন্য সবগুলো পথ তারে দেখায় দিব। এখন এখানে একটা প্রশ্ন, ইসলামটা একটা, আল্লাহ এখানে সুবুল বলেছেন, সেরাত বলেন নাই। সেরাতে মুস্তাকিম ইসলাম একটাই। কয়টা? এই সেরাতে মুস্তাকিমে চলার জন্য অসংখ্য পথ আল্লাহ রাখছেন। এই পথগুলো কি? প্রশ্ন আসে না?
এটার ব্যাখ্যা সহজ। পৃথিবীতে কেউ আল্লাহর দ্বীনের খেদমত করতেছে, হাদিস পড়াচ্ছে, কেউ তাফসির পড়াচ্ছে, কেউ ফিকহ পড়াচ্ছে, কথা বল। আল্লাহর দ্বীনের, আল্লাহর একটা দ্বীনের একই পথে মানুষকে ডাকতে এক একজন এক একটা তরিকা বেছে নিছে, ঠিক না? সবার গন্তব্য এক পথ, ওটার নাম কি? ইসলাম। কিন্তু তুরুক, তুরুক কি? অসংখ্য পথ আল্লাহ এই একটা পথে চলার জন্য করে দিয়েছেন। কেউ হাদিস, কেউ তাফসীর, কেউ ফিকহ। এর চেয়ে চমৎকার ব্যাখ্যা তাসাউফ তরিকত। আব্দুল কাদের জিলানীর কাদরিয়া তরিকায় যে চলবে তার গন্তব্য ইসলাম। মঈনুদ্দিন চিশতির চিশতিয়া তরিকায় যে চলবে গন্তব্য ইসলাম। বাহাউদ্দিন নকশবন্দির নকশবন্দিয়া তরিকায় যে চলবে গন্তব্য ইসলাম। মুজাদ্দেদ আল ফেসানির মুজাদ্দিদিয়া তরিকায় যে চলবে গন্তব্য ইসলাম। সৈয়দ আহমদ বেরেলির তরিকায় মুহাম্মাদিয়ায় যে চলবে গন্তব্য ইসলাম। সুবহানাল্লাহ, এটাই লানাহদিয়ান্নাহু সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন সকল তরিকার নেয়ামত তারে দান করেন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাফসীর, হাদিস, ফিকহ সকল খেদমত করার তৌফিক তাকে দান করেন। এটাই হচ্ছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা, যে ইমানদাররা আমি আল্লাহর হকে সাধনা করবে, প্রচেষ্টা ব্যয় করবে, আমি আল্লাহ তাকে সকল পথ দেখায় দিব বলেছে। কথা বলেন। আবার দেখেন মাযহাব কয়টা? সবার গন্তব্য সিরাতে মুস্তাকিম। মাযহাব চারটা, গন্তব্য কি? এগুলো হচ্ছে সুবুল। এগুলো কি? সিরাত না, সুবুল, ঠিক না? কিয়ামত পর্যন্ত দ্বীনের যত খেদমত আল্লাহ চালু করেছেন এই খেদমতগুলো কিয়ামত তক থাকবে। সুবহানাল্লাহ। মাসিকখানি আগে বাংলাদেশের কোন এক মাহফিলে এক নেতা আমার সামনে ওয়াজ করতেছে। নেতা, বুঝলেন? ওয়াজ করতে করতে বললেন আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। তারপর বললেন আগে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এগুলো ঠিক ছিল, এখন এগুলো কিচ্ছু নাই, সব ব্যবসা। ওই নেতা এবং তার লোকজন পীর বিরোধী, তরিকত তাসাউফ বিশ্বাস করে না, বুঝছেন না? তো সে যত বড় জাদরেল নেতা হোক, আমার সামনে ভুল বক্তব্য দিয়ে চলে যাবে তা তো হয় না। আমি তাকে বসালাম, বসায়া কোরআন সুন্নাহ থেকে নসিহত করলাম তাকে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ইখলাসের সাথে দ্বীনের খেদমত করে গেছে তাদের কারো খেদমত আল্লাহ পণ্ড করবেন না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত থাকবে, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচার, সমালোচনাকারীদের সমালোচনা তাদেরকে সত্যের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত চলে আসবে। সুবহানাল্লাহ। একটা দল থাকবে, একটা দল থাকবে। আর এই দলটা কোনটা?
এটা বুঝতে হবে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ উমদাতুল কারিতে লেখেন, ব্যাখ্যা করেন, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ইন লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মান হুম লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, যেই দলটা কিয়ামত তক হকের উপর থাকবে, হকের পথে কাজ করবে, হক প্রতিষ্ঠায় জীবন দিবে, জান দিবে, মাল দিবে, ওই দলটা যদি আহলে হাদিস না হয় তা আমি জানি না তারা কারা। এ আহলে হাদিস বলতে আবার লামাযহাবীদের কথা বুঝেন না, আহমদ বিন হাম্বল এদের কথা বলেন নাই, এদের অস্তিত্বই তো তখন ছিল না। এই যে বাংলাদেশে যারা আহলে হাদিস দাবি করে এরা লামাযহাবী, ইংরেজদের মদত পুষ্ট এই দলটা এই ফেতনা ছড়ানো শুরু করছে ইংরেজ আমলে। আগে আহলে হাদিস বলা হতো কাদেরকে? যারা উলুম ও মুস্তালাহিল হাদিস, উলুমুল হাদিসে পাণ্ডিত্য অর্জন করতেন, ফিকহুল হাদিস জানতেন, উলুমুল হাদিসের তাদবিন করছেন, তাদেরকে বলা হতো আহলে হাদিস। এখন তো দেখা যায় আন্ডা ব্যাপারী, মরিচের আড়তদার, ভ্যান গাড়ির ড্রাইভার, এ বলতেছে আমি আহলে হাদিস। এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী। এরা কি? তো ব্যাখ্যাটা কি? কোন একটা দল লা তাজালু তায়েফা নয়। প্রথম হচ্ছে মুকাতিলুন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সশস্ত্র জিহাদ করে। 2 নাম্বার মুহাদ্দিসুন, হাদিসের খেদমত করে। 3 নাম্বার দুআত ইলাল ইসলাম, ইসলামের পথে যারা দাওয়াত দেয়। 4 নাম্বার ফুকাহা। 5 নাম্বার মুতাসাউফুন, তরিকত তাসাউফের কাজ যারা। আমি নেতাকে বললাম রাসূলুল্লাহর হাদিস সাক্ষ্য দেয় লা তাজালু তায়েফা, উম্মতে মুহাম্মদীর যে দলটা কিয়ামত তক থাকবে ওই দলের মধ্যে পীর মাশায়েখরাও আছে। তাহলে বোঝা যায় তরিকত তাসাউফ পীর মাশায়েখদের খেদমত কিয়ামত তক অবিকৃত অবস্থায় চলবে, ঠিক না? তারপর আসলো ঐক্যের কথা। আমি বললাম ঐক্য কিভাবে হবে? সংলাপে বসেন, সংলাপে বসে নিজেদের ভুলগুলো সংশোধন করেন, তাইলে না ঐক্য হবে। সবাই ঐক্যের কথা বলে, নিঃস্বার্থ ঐক্য কেউ চায় না। এখন বাংলাদেশে কিছু মৌলবী সব ঐক্য চাইতেছে, এটা দিনের স্বার্থে ঐক্য না, ক্ষমতায় যাবার ঐক্য। দিনের স্বার্থে এখন ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্যর স্লোগান, এটা তো সাময়িক কথা বলে। তা কেমন ঐক্য? যারা গণতন্ত্রে বিশ্বাস করবে তাদের সাথে ঐক্য, খেলাফতের কথা যারা বলবে তারা জঙ্গিবাদী। তো ঐক্য হবে কেমন করে? কথা বলেন। বাংলাদেশে দেশ স্বাধীনের পর যতবার ঐক্য করা হয়েছে, ঐক্য করার আগে অনৈক্য তৈরি হয়েছে। ঐক্য করার আগে এটা 50 বছরের কলঙ্কিত ইতিহাস বাংলাদেশের। প্রতিবার ঐক্য হয়েছে, সূচনাটা অনৈক্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঐক্যবদ্ধ হতে হলে একটাই সূত্র, সেটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহের, কোরআন ও সুন্নাহের আলোকে এক হইতে হবে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দ্বীনের পথে আমার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করবে, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য হেদায়েতের পথ দেখায় দেব। এই পথগুলো কি? 4 মাযহাব, 4টা হক, ঠিক না? যত হক্কানি তরিকা সব কি হক।
কেউ হাদিসের খেদমত করে, এটা একটা পথ। কেউ তাফসিরের খেদমত করে, এটা একটা। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের খেদমত করার সকল পথ দেখায় দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কথাটার ওজন করতে পারবেন? তাহলে বোঝা যাচ্ছে যারা আল্লাহর দ্বীনের পথে সর্বাত্মক মুজাহাদা ব্যয় করে তারা মুহসিন। তারা কি? আর আল্লাহ সবসময় মুহসিনদের। এবার কিছু দৃষ্টান্ত দেখেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামান থেকে আসলেন বাংলাদেশ, ঠিক না? পরিবার পরিজন সব রেখে আসলেন কোথায়? ইয়ামান। আসলেন একটি প্রতিকূল পরিবেশ, উত্তর পূর্ব কোণে বাংলাদেশের সিলেটে। রাজা গৌরগোবিন্দ ছিল অত্যাচারী শাসক। মাত্র ৩৬০ জন সঙ্গী নিয়ে আসলেন। একটি প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে জিহাদ করলেন। যুদ্ধে জয় হলো কার? আপনারা জানেন, গৌরগোবিন্দ তার কেল্লার সামনে 1000 মণ ওজনের পাথর রেখে দিয়েছিল। হযরত শাহজালাল শুধু বলছেন, সিল হাট, পাথর সব চুরমার হয়ে গেছে পাথর। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি আসলেন আজমির থেকে। আজমিরটা কোথায়? তুরস্কেও একটা জায়গা আছে নাম আজমের। কি নাম? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন হিন্দুস্তানে আসলেন, ওখানে ছিল পৃথ্বীরাজ, ঠিক না? যখন পৃথ্বীরাজকে তিনি ডাকলেন, সে আসলো না। বলল, কি দুঃসাহস ফকিরের, আমারে ডাকে। খাদেম এসে বলছে, হুজুর আপনাকে যেতে বলে। বলে, ও তো এমনি আসবে না। উনি ওনার সামনের কাঠের 2টা খরম পাঠায় দিয়েছেন। খরম 2টা যে পৃথ্বীরাজের 2 গালে অটো পানিশমেন্ট। পৃথ্বীরাজের সহচররা বলে, রাজা এই খরম ওই ফকিরের পায়ে দেখছিলাম, এখন কি করব? ওনার কাছে যান। যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে বসে গেছে, উনি তাকে দ্বীনের দাওয়াত দিলেন, সে গ্রহণ করল না। কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে মস্তক নত করেই ফেরত গেছে। এই সাহায্য মঈনুদ্দিন চিশতি কার থেকে পাইছেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর সাহায্য কার সাথে? মুহসিন বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। হাজার শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ বাংলাদেশে প্রবেশ করছেন 1825 সালের দিকে, বুঝলেন? তখন এই বাংলাদেশের মানুষ ছিল 70% হিন্দু, 30% ছিল নামে মুসলিম। কি ছিল? অধিকাংশ মুসলমানের নামের আগে ছিল শ্রী। গরিব মুসলমান পড়তো লেংটি, আর একটু ধনী হইলে লাগাইতো ধুতি। আর মধ্যবিত্ত যারা, ওরা লেংটি পড়তো, শ্বশুর বাড়ি গেলে গামছা লাগাইতো। কি পড়তো? শ্বশুর বাড়ি গেলে। শুনছিলাম এমন এক বেকুব ছিল আগে,
গামছা পরি শ্বশুর বাড়ি গেছে। এখন মহিলাদের একটা অভ্যাস, যখন হাসে তো কাপড় দিয়া মুখ ঢাকে। তো বেকুব তো জোলা টাইপের, শ্বশুর বাড়ি গেছে, দেখে শালীরা হাসতেছে, মুখে কাপড় দিয়া এ গামছা তুলি মুখ ঢাকছে। এর আর খবর নাই, নিচে সব খোলা। মানুষ এতটা আনকালচার্ড, আনসিভিলাইজড ছিল। এদেশের মানুষকে দ্বীন ইসলাম শিখিয়েছেন কারামত আলী জৌনপুরে রহমতুল্লাহ। সংস্কৃতি শিখাইছেন, পোশাক পরা শিখাইছেন, খাবার দাবার শিখাইছেন। এ জাতি কিয়ামত তক চেষ্টা করো শাহ কারামত আলী জৌনপুরীর ঋণ শোধ করতে পারবেন। তিনিই বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। তিনি এসেছেন, ওনার হাতে 50 বছরে প্রায় 2 কোটি লোক মুসলমান হয়েছে। কিভাবে সম্ভব হল? কথা বলেন। মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর কারামত গুলো ইতিহাসে আছে তা না, লোক মুখে এখনো আছে। হ্যাঁ, নোয়াখালী রামগঞ্জে তিনি গেছেন, রামগঞ্জ। ওনার যে পিলিশ থেকে ওনার মুরিদরা যে হাদিয়া করছে মরগ মুরগি, এগুলো যে হিন্দুদের মূর্তির সামনে যে ধান ভোগ দিছে, বুঝলেন, হিন্দুরা হইচই করলো, ধান খেয়ে ফেলছে। আসলে মিথ্যা কথা। হিন্দুরা ওনার কাছে আসার পর বললেন চলো। উনি হিন্দুদেরকে নিয়ে ওদের দেবতা যে মূর্তির কাছে গেছেন। যে কারামত আলী জৌনপুরী মূর্তিকে জিজ্ঞেস করছেন, আমার মুরগি কি তোর সামনের ধান খাইছে? মূর্তি মাথা নাড়ে। হিন্দুরা বলে সারা জীবন পূজা অর্চনা করলাম, নড়াচড়া করলো না, আল্লাহর ওলির এক ধমকে মাথা নাড়ে। একদিনে 8টা গ্রামের হিন্দু মুসলমান হয়েছে। এভাবেই ওনার হাতে 2 কোটি লোক মুসলমান হয় নাই। সুবহান। ওনার ছেলে হাফেজ আহমদ জৌনপুরী রহমতুল্লাহ, যার মাজার চক শাহী মসজিদে। বাংলাদেশে যত রাজনৈতিক স্থপতি সবাই কোনো না কোনো ভাবে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ দ্বারা প্রভাবিত। এ.কে.এম. ফজলুল হক, তিনি হাফেজ আহমদ জৌনপুরী রহমতুল্লাহর খলিফা ছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার দাদা ছিল ওবায়দুল্লাহ ওবায়দী, তিনি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর 42 জন খলিফার একজন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জীবনও মাদ্রাসায় পড়ে নাই, তার নাম ছিল মাওলা ভাসানী। আসামের ভাসানটেক ছিল বাড়ি, এর জন্য নাম ভাসানী। সে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর নাতি আব্দুর রব জৌনপুরী রহমতুল্লাহর খাদেম ছিল। মাওলানা আব্দুর রব জৌনপুরী যখন পানের পিক ফেলতেন, ভাসানী এগুলো খেয়ে ফেলতেন। তো আব্দুর রব জৌনপুরী রহমতুল্লাহ ভাসানীকে বলছিলেন, তুমি একদিন খুব প্রসিদ্ধ লোক হবা। পরবর্তীতে ভাসানী হইল মাওলানা ভাসানী, শেখ মুজিবের রাজনৈতিক ওস্তাদ। তাহলে এই 3 নেতাই তো জৌনপুরের প্রোডাক্ট। তো শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ এই যে মুজাহাদা করছেন আল্লাহ দ্বীনের পক্ষে, আল্লাহ সাহায্য পাইছেন না? তিনি ইন্তেকাল করছেন, 154 বছর পার হয়ে গেছে, এখনো তার সিলসিলা কারামাতিয়া আলিয়াকে আল্লাহ তাআলা জিন্দা রাখছেন। এটা কারামত আলী জৌনপুরীর আরেক কারামত। সুবহানাল্লাহ।
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। অতএব আল্লাহর দ্বীনের পথে সাধনা, প্রচেষ্টা, সংগ্রাম, জিহাদ করা ছাড়া মহসিন হওয়া যায় না। শুধু খানকায় বসে তসবিহ পড়লে মহসিন হওয়া যায় না, আবেদ হওয়া যায়। কি হওয়া যায়? জাকের হওয়া যায়, মহসিন হওয়া যায় না। সুবহানাল্লাহ। আমরা হব ইনশাল্লাহ মহসিন, যে যতটুক দিন শিখছি ততটুক আমল করব। এটা হচ্ছে একটা মুজাহাদা। দিনের পক্ষে যে কোনো চেষ্টা মুজাহাদা। চূড়ান্ত কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে জীবন পরিচালনা করা শ্রেষ্ঠ মুজাহাদা। আমরা সুন্নত তরিকায় চলবো না ইনশাআল্লাহ। মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, পোশাক আশাক, খাওয়া দাওয়া, উঠা বসা, সকল ক্ষেত্রে আমরা যথাসাধ্য সুন্নতের অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আপনার অত্যন্ত সৌভাগ্যবান আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জৌনপুরি রহমতুল্লাহ, দাদা হুজুর কেবলা আল্লামা নিসার আহমদ আব্বাসী জৌনপুরি রহমতুল্লাহ, আব্বা হুজুর কেবলার ইসালে সাহেব মাহফিলে আসতে পেরেছেন। লাভ তো আপনাদেরই হয়েছে। আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ পাওয়া যায়, অনেক বড় জিনিস এটা। মোল্লা আলী কারি লেখেন, ইদা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়াতু মিনাল আলাইক ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা। আল্লাহ নেককার ওলিদের রুহু যখন দেহ থেকে আলাদা হয়, ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে মিলিত হয়, তখন একজন আল্লাহওয়ালার রুহানি ক্ষমতা বাড়ে 30 গুণ, কারো মতে 70 গুণ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেন তার এই মকবুল 2 ওলির রুহানি তাওয়াজ্জু ফয়েজ আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা।